তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহর কোরআন বলছে, তোমরা পরকালে হাসরের ময়দানের পরে পিতার ওয়ারিস স্বরূপ মুমিন মুসলমানরা জান্নাতের মালিক হয়ে যাবে। আমরা কি হয়ে যাব? জান্নাতের মালিক হয়ে যাব। যেমন দুনিয়ার পিতার সম্পদ রেখে মারা গেলে মেরাজ সূত্রে আমরা যেরকম মেরাজের অংশীদার হই ওয়ারিস সূত্রে, ঠিক তদ্রূপ পরকালে আমাদের হাসর নাসরের পরে আল্লাহ পাক বিন্দুতম ঈমান যার আছে ওই বান্দাবান্দিদেরকে আদম আলাইহিস সালামের সেই আসল বাড়ি জান্নাত, জান্নাতের মালিকানা আমাদেরকে দান করবেন। সবচাইতে কম অল্প যিনি অংশ পাবেন পিতার জান্নাতের, অর্থাৎ সবচাইতে নিম্ন স্তরের যেই জান্নাতি যিনি হবেন ওই ব্যক্তিটা এমন জান্নাত পাবে যেই জান্নাতের পরিমাপ পরিধি হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। এই ছেলে, এদেরকে উঠাই দিন, দেখেন খবরই নেই। এই বাবারা ওঠো ওঠো ওঠো, এখান থেকে ওঠো ওঠো। আবার বসছে কেন এখানে? এই ছেলে পিছনে যাও, একদম পিছনে যাও। শয়তান ভর করছে এদের উপর। এক একজন এক এক জায়গায় বসান, আবার একসাথে বসে কথা বলবো। এই হলো আয়াতে কালিমার অর্থ। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হাদিসের অর্থ বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান হলো সে যে পরকালের সামান জোগায়। দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের জিন্দেগি কিভাবে কাটবে, কবর জগৎ কিভাবে কাটবে, এই চিন্তা গবেষণা পেরেশানি যার ভিতরে থাকে ওই ব্যক্তিই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান। জান্নাতের মালিক হব ওয়ারিস সূত্রে। দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যদি পরকালের চিন্তা ভাবনা করি তাহলে রাসূলুল্লাহ বলেছেন আমরা হলাম সবচাইতে বড় বুদ্ধিমান। এবার আসুন, আজকের পৃথিবীতে আমরা যারা আছি আগামী 100 বছর পরে কেউ কি থাকব? আজকে থেকে 100 বছর পূর্বে আমাদের এখানে কেউ কি ছিলাম? 100 বছর আগে ছিলাম না, এখন আছি, আবার 100 বছর পরে কেউ থাকবো না। এটাই তো চিরন্তন সত্য। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো মানুষ যদি 3টা প্রশ্নকে সামনে নিয়ে জীবনযাপন করে সেই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে যাবে। কয়টা প্রশ্ন? 1 নম্বরের প্রশ্ন হলো ছিলাম কোথায়? 1 নম্বরের প্রশ্ন ভালো করে বুঝবেন, এতটুকু বুঝলে পরের ওয়াজ বোঝা সহজ। 1 নম্বরের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে 1 নম্বরে হলো ছিলাম কোথায়। 2 নম্বর প্রশ্ন হলো যাব কোথায়। ছিলাম কোথায়, আমার গন্তব্য কোথায়, বাড়ি কোথায়, আমার গন্তব্য কোথায়। 3 নম্বরের প্রশ্ন হলো আসলাম কেন, এই পৃথিবীতে কেন আসলাম। এই 3টা প্রশ্ন খুব কঠিন না সহজ? কঠিন, সহজ। ছিলাম কোথায়, আসছি কেন, যাব কোথায়, এই 3টা প্রশ্ন মনে রাখতে পারবেন না বাবাজিরা? এই 3টা প্রশ্ন যদি মনে রাখতে পারেন তাহলে ওয়াজ শোনা একবারে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আমিন। আমাদের স্টেশন হলো 5টা। কয়টা স্টেশন? 1 নম্বরের স্টেশন হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। আমাদের সূচনা বিন্দু শুরু রুহের জগৎ। সেই রুহের জগতে আমাদেরকে আল্লাহ পাক আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী, রাসূল, গাউস, কুতুব, ওলি, আল্লাহ, পীর, মাশায়েখ, কাফের, মুশরিক, বেঈমান, বেদিক, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, যা ধর্মের লোক মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ পাক সর্বপ্রথম আলমে আরওয়াহ, রুহের জগতে আল্লাহ পাক একত্রিত করেছিলেন।
কোথায় পাইলাম? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এক নম্বরের স্টেশন, সর্বপ্রথম ঘাঁটি, সর্বপ্রথম জগৎ, যে জগতের ভিতরে আমরা সমস্ত মানুষ একত্রিত হয়েছিলাম, ওই জগতের নাম হলো রূহের জগৎ, আলমে আরওয়াহ। ওই রূহের জগতে আল্লাহ পাক সব মানুষকে একত্রিত করে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? ওই দিন সব মানুষ, কাফের, মুশরিক, বেঈমান, সব ধর্মের লোকেরা আল্লাহ পাকের রূহের জগতে সাক্ষী দিয়েছিল, ক্বালু বালা, নিশ্চয়ই আনতা রাব্বুনা রাব্বুল আলামিন। আবু জেহেলও বলেছিল, নমরুদ বলেছিল, হামান, কামান, ফেরাউন সব বলেছিল, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রূহের জগতে ওই সময় আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন, আমি তোমাদের রব নই, ওই দিন আমার ডানে বামে সামনে পিছনে কোন কোন রূহ উপস্থিত ছিল, তাদের নাম কি, তাদের বংশ পরিচয় কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জগতে আসার পরে ওই রূহের জগতে ডানে বামে সামনে পিছনের মানুষের নাম, চেহারা আমি আলীর এখনো মনে আছে। সম্মানিত ভাইরা আমার, এক নম্বরের জগৎ, যেই ঘাট গোলাপ, যে স্টেশন গুলো আমরা অতিক্রম করে দুনিয়াতে আসলাম, প্রথম নম্বর স্টেশন হলো রূহের জগৎ। দুই নম্বরের জগৎ হলো আলমে আরহাম, মায়ের রেহেমে, মায়ের পেটের ভিতরে ছিলাম, নাকি আসমান পেয়েছে। এই জগতে পিতা ছাড়া পৃথিবীতে আল্লাহ পাক মানুষ পাঠিয়েছেন। পাঠিয়েছেন কিনা? ঈসা আলাইহিস সালামের বাবা আছে, আদম আলাইহিস সালামের বাপ আছে, হাওয়া আলাইহিস সালামের বাপ আছে। কি সুন্দর কথা, কি চমৎকার যুক্তি! এই জগতে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া সন্তান পাঠিয়েছেন, বনি আদম পাঠিয়েছেন, কিন্তু মায়ের গর্ভ ছাড়া পৃথিবীতে কেউ আসতে পারে না। এজন্য মায়েদের মর্যাদা বেশি, মায়েদের ইজ্জত বেশি, কদর বেশি। সব নবীদেরকে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে দিলেন, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা কম না বেশি? মা জাতিকে আল্লাহ পাক কেমন সম্মান দিলেন, ইজ্জত দিলেন! কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। এই 14টা সূরার ভিতরে পুরুষের নামে কোনো সূরা নাই, কিন্তু মহিলাদের নামে একটা সূরা আছে না? না, সূরা নিসা। এই হাম্পিং করে, হাম্পিং করে, এই শব্দটা বন্ধ করে। তার মানে হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক সব কিছুর স্রষ্টা তিনি, কিন্তু এই স্রষ্টার সৃষ্টি দুনিয়াতে আশরাফুল মাখলুকাত আসার পদ্ধতি সিস্টেম হলো মায়ের গর্ভ, মায়ের পেট, মায়ের উদর থেকেই পৃথিবীতে সব পয়গম্বররা পৃথিবীতে আসছে। সুবহান। এজন্য মায়ের পেট, মায়ের ইজ্জত, মায়ের পা, মায়ের কদম, মায়ের বুকের দুধ আল্লাহ পাক ইজ্জত বাড়াই দিয়েছেন, কিমত দাম দিয়েছেন। সুবহান। দুই নম্বরের জগৎ, আমরা যে স্টেশন আমরা পার হয়ে আসলাম, ওই স্টেশনের নাম হলো আরহাম।
আলমে আরহাম, মায়ের পেট, মায়ের গর্ভ। এই মায়ের গর্ভে আমরা কতদিন ছিলাম? কেউ 9 মাস, কেউ 9.5 মাস, কেউ 10 মাস, কেউ 8 মাস, কেউ 7 মাস। কে কতদিন মায়ের গর্ভে থাকবে বাবা জানে না, মা জানে না, জানে কে? আল্লাহ পাক সময় মতো আমাদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মুখ দেখালেন। 3 নম্বর স্টেশন হলো আলমে দুনিয়া। 5টা স্টেশন আমাদের পাড়ি দিতে হবে। 1 নম্বরে হলো রুহের জগৎ, 2 নম্বরে মায়ের গর্ভের জগৎ, 3 নম্বরের জগৎ হলো দুনিয়ার জগৎ। তাহলে আমাদের স্টেশনের বেশিরভাগই শেষ, সামনে আছে অল্প বাকি। কমলাপুর থেকে যদি রেল স্টেশনের গাড়ি রেল শুরু হয়ে যায়, চলতে আরম্ভ করে, আমার ভাইয়েরা, কমলাপুর থেকে রেলগাড়ি যখন টিটি ফুইসাল দিবে, বাঁশিতে ফুৎকার করবে, ড্রাইভার গাড়ি স্টার্টিং শুরু করে দিবে, গাড়ি চলতে থাকবে। এয়ারপোর্ট আসার আগ পর্যন্ত যত যাই হোক কোনো জায়গায় থামার কোনো সুযোগ নাই। কমলাপুরে আবার ফিরে যাবারও কোনো সুযোগ নাই, ঠিক না বেঠিক? আমরা যেই জগৎগুলা পার হয়ে আসলাম, ওই জগৎগুলায় যদি আবার আমরা যেতে চাই, কিয়ামত পর্যন্ত আমরা চেষ্টা করব। হায়াত যদি কিয়ামত পর্যন্ত পাই, তারপরেও রুহের জগতে যাওয়া সম্ভব না, মায়ের গর্ভে আবার জন্ম নেওয়া সম্ভব না, এইভাবে আবার দুনিয়াতে আসাও সম্ভব না। কারণ একটা স্টেশনে, একটা জগতে থাকতে হবে একবারই। এজন্য আল্লাহ পাক কোরআনুল হাকিমের ভিতরে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ের আগে এবং নির্ধারিত সময়ের 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। যখন তোমার জান কবজ করার সময় আসবে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় তোমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে। আগেও হবে না, পরেও হবে না, নির্ধারিত সময় তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে। 3 নম্বরের জগতে আলমে দুনিয়া। কয় নম্বর জগতে আছে? কয় নম্বর? কয় নম্বর? হুশে থাকবেন। জগৎ কয়টা? জগৎ কয়টা? তার মধ্যে কয় নম্বর স্টেশনে আছি? এই 3 নম্বর স্টেশন দুনিয়া। এই দুনিয়াতে কতদিন থাকবো আমরা কেউ জানি না। জানি? জানা সম্ভব? আল্লাহর একজন পয়গম্বর, যার নাম ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস পয়গম্বর আদম থেকে নিয়ে 4 নম্বরের পয়গম্বর রসুল হলেন ইদ্রিস পয়গম্বর, যার উপরে আল্লাহ পাক 30 খানা সহিফা নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালামের দোস্ত হলো জিব্রাইল। জিব্রাইলের সাথে খুব দোস্তি, বন্ধু। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালামকে জানায় দিলেন, ও ইদ্রিস, এখন থেকে তুমি যদি একটা আমল করো, একটা নেক আমল যদি করো, 2টা নেক আমল করার সওয়াব তুমি পাইবা। কয়টা করলে? একটা করলে 2টা, একে ডাবল। 2টা করলে 4টা, 5টা করলে 10টা। ইদ্রিস আলাইহিস সালাম এই শোনার পরে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এবার জিব্রাইলকে বলতেছে, ভাই জিব্রাইল, কিন্তু আমি এত সুন্দর মওকা পেলাম, আল্লাহ আমার জন্য এত সুন্দর একটা ঘোষণা দিলেন, উপহার দিলেন। এখন তুমি আমাকে বলো কতদিন হায়াত আমার আছে। আমি যদি হায়াতটা জানতে পারি, বেশি বেশি আমল করব, আল্লাহর নৈকট্য হাসিল করব। এই চিন্তা ভাবনা করে জিব্রাইলকে খুব করে ধরলেন। হযরত ইদ্রিস পয়গম্বর
জিব্রাইলকে এমন ভাবে ধরলেন, জিব্রাইল বলতেছে, ভাই ইদ্রিস, হায়াত মৌত জীবন এই সম্পর্কে তো আমার কোনো এলেম নাই, আমার কোনো দায়িত্ব নাই, বরং দায়িত্ব হলো মালাকুল মৌত হযরতে আজরাইলের। আজরাইল ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, সুতরাং আমার দ্বারা সম্ভব না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই জিব্রাইল, তুমি তো সমস্ত ফেরেশতাদের সর্দার, তুমি তো লিডার, তুমি যদি মালাকুল মৌতের কাছে যায় জিজ্ঞাসা করো, নিশ্চয়ই তোমাকে বলে দিবে। এই জন্য আমি তোমাকে অনুরোধ করতেছি, তুমি যাও, যায় আমার হায়াত সম্পর্কে তুমি জেনে আসো। হযরত জিব্রাইল বললেন, ভাই ইদ্রিস, মালাকুল মৌতের সেন্টার অফিস হলো চতুর্থ আসমানে। ওই চতুর্থ আসমানে আমি একা যাব, আবার আসবো, তার চাইতে বরং ভালো হবে, আমাকে আল্লাহ পাক 600 পাখা দিয়েছেন। এই 600 পাখার মধ্যে একটা ডানার মধ্যে, পাখার মধ্যে যদি তুমি ওঠো, তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব মালাকুল মৌতের দরবারে। 600 পাখা, একটা পাখা যদি নাড়া দেয় 500 বছরের রাস্তা পার হয়ে যায়। হযরত জিব্রাইল ইদ্রিস পয়গম্বরকে ডানার ভিতরে বসায়া চতুর্থ আসমানের উপরে মালাকুল মৌতের দরবারে হাজির। সালাম দেওয়া হলো। মালাকুল মৌত জিব্রাইলকে দেখে দাঁড়ায় গেলেন। কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। আল্লাহ পাক ইদ্রিস পয়গম্বর সম্পর্কে বলেছেন, ওয়াদকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। তিনি একজন সত্যবাদী নবী এবং তার মাকাম আমি আল্লাহ উঁচু করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলতেছে, ভাই জিব্রাইল কেন আমার অফিসে? জিব্রাইল বলতেছেন, মালাকুল মউত, ভাই আজরাইল, তুমি তো জানো দুনিয়ার বর্তমান পয়গম্বর হলেন ইদ্রিস, আমার সাথে খুব ভালো সম্পর্ক, খায় খাতির ভালো, আমাকে খুব করে ধরেছে তার হায়াত সম্পর্কে জানার জন্য। এই জন্য আমি তোমার অফিসে আসলাম, তুমি একটু খাতাটা দেখো, ফাইলটা খোলো, ইদ্রিস পয়গম্বরের হায়াত কতদিন আছে আমাকে একটু বলে দাও। মালাকুল মউত বলে, ভাই জিব্রাইল, ইদ্রিস পয়গম্বর এখন কোথায়? জিব্রাইল বলল, এই যে আমার পাখার ভিতরে, পয়গম্বরকে সঙ্গে নিয়েই তোমার দরবারে আসছি। আজরাইল বললে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিব্রাইল কয়, তুমি এত প্রশংসা করলে আল্লাহর? কয়, আমি তো টেনশনে মরে যাই। কেন, কি হলো? কয়, এই যে দেখো, এই ফাইলের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই ইদ্রিস পয়গম্বরের জান কবজ করা লাগবে, এই যে পরোয়ানা জারি হয়েছে। আমি চিন্তা করতে করতে অস্থির হয়ে গেলাম যে কোথায় ইদ্রিস পয়গম্বর, এখনো জমিনে, আমি চতুর্থ আসমানে আছি। সুতরাং অল্প সময়ের ভিতরে ইদ্রিস পয়গম্বরের জান কেমনে কবজ করব, এই চিন্তা ভাবনা করে আমি খুব পেরেশান। এখন তুমি আমার পেরেশানি দূর করে দিলে, এই জন্য আমি আল্লাহর তাসবিহ পড়েছি। হযরত জিব্রাইল পাখা খুলে যখন ইদ্রিস পয়গম্বরের দিকে তাকালেন, দেখতে পেলেন ইদ্রিস পয়গম্বর ঢলে পড়েছে পাখার উপরে, ইতিমধ্যেই তার রূহু কবজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? পয়গম্বররা পর্যন্ত জানতো না তার হায়াত কতদিন আছে, কোথায় মৃত্যুবরণ করবে, কোথায় মারা যাবে, কোথায় মাটি দেওয়া হবে, এই সম্পর্কে আমরা কেউ জানি না। তবে যেই জায়গার মাটি দিয়ে আমাকে আপনাকে তৈরি করা হলো, ওই জায়গার মাটিতেই আপনি আমাকে কবরে মথুম করা হবে। এজন্য দেখেন, 20 লক্ষ 30 লক্ষ টাকা খরচ করে ইউরোপ আমেরিকায় যায়, যাওয়ার 10 দিন পরে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এরপরে কোনো কারণে লাশ আনতে পারে না, আমেরিকাতেই কবর।
আছে না নাই? তাহলে টাকা খরচ করলো বাবা, সম্পদ বিক্রি করলো বাবা, সম্পদ বিক্রি করে যেখানে তার কবর হবে সেই জমিনে যায় সে হাজিরা দিল। যেমন ইদ্রিস পয়গম্বর জমিন থেকে 1, 2, 3, চতুর্থ আসমানে গেল, সেখানে তার মৃত্যু হবে আল্লাহ পাক লিখে রেখেছেন। এই জন্য চতুর্থ আসমানে যাওয়ার পরে সেইখানে তার রূহ কবজ করা হলো, তিনি জান্নাতবাসী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরে স্টেশনে আসি দুনিয়ার জগৎ। এই জগতে আমরা কতদিন থাকবো আমরা কেউ জানি না। 4 নম্বরে স্টেশন হলো আলমে বরজখ, কবর জগৎ। আছে না নাই? এই কবর জগতের ভিতরে আমরা কতদিন থাকবো কেউ জানি না। একটা বর্ণনায়, দুর্বল বর্ণনার ভিতরে পাওয়া যায় কিয়ামতের আগে সর্বশেষ যে ব্যক্তিটা মৃত্যুবরণ করবে, ওই শেষ মৃত্যুবরণকারী ব্যক্তিটাও কবরের ভিতরে 40,000 বছর পর্যন্ত থাকবে। কতদিন থাকবে? 40,000 বছর। সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তিটাও কবরে থাকবে 40,000 বছর। তারপরে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন। এই ফুৎকার দেওয়ার পরে এই মানুষগুলা কাপড় ছাড়া, উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় যখন উঠবে, তখন কিছু মানুষকে আল্লাহ পাক শারাবান তাহুরা পান করাবেন। সুবহানাল্লাহ। শারাবান তাহুরা কারা পান করবে? আসতেছি তাদের কথা। 4 নম্বরের জগৎ হলো আলমে বরজখ, কবর জগৎ। 5 নম্বরের জগৎ শেষ স্টেশন। 5 নম্বরের লাস্ট স্টেশন হলো হাসরের ময়দান। এই বাংলাদেশের যত রেল স্টেশন আছে, কোন রেল স্টেশন শেষ প্রান্তে যাওয়ার পর আর কোনো প্ল্যাটফর্ম নাই, রেল লাইন নাই, ইচ্ছে করলেও সামনের দিকে আর যাওয়ার কোনো সুযোগ নাই। ওখানে যায় গাড়ি আবার ঘুরে আসে, আর সামনের দিকে যাওয়া সম্ভব না। রুহের জগৎ থেকে আমরা দুনিয়াতে আগমন করব। আমাদের সূচনা হলো আলমে আরওয়াহ। ওই জগৎ থেকে আমরা যখন আলমে মাহাশার, হাসরের ময়দানে যখন আমরা উপস্থিত হব, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আবার সব মানুষকে রুহের জগতের মতো করে আবার যখন সমস্ত মানুষকে একত্রিত করবেন, ওই একত্রিত করার পরে দুনিয়াতে কেন আসলাম, কেন আসলামের উত্তর যদি আমরা সঠিকভাবে দিতে পারি, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, এবার তোমার আসল বাড়ি জান্নাতে চলে যাও। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এবার আসুন, কেন আসলাম, ছিলাম কোথায়, যাব কোথায়? প্রশ্ন মনে আছে? এই দুনিয়াতে কেন আসলাম, এর উত্তরের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছে, যারা ঈমান আনলো, রব্বুনাল্লাহ, মনে রাখবেন, আল্লাহর উপরে যারা ঈমান আনলো, ইসতাকামু,
ইমানের উপরে যারা অটল অবিচল ছিল, আল্লাহ পাক বলতেছেন ওয়াবশিরু বিল জান্নাহ, মৃত্যুর সময় যখন গনি আসবে, মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ পাকের একজন বিশেষ ফেরেশতা এসে ওই ব্যক্তির কানে কানে এসে বলবে, আল্লাহর বান্দা, যেই জান্নাতের সুসংবাদ ওয়াদা আল্লাহ পাক করেছিলেন, একটু ধৈর্য ধরো, সবর করো, টেনশন করো না, ভয় পেও না। মৃত্যুর যন্ত্রণা ভোগ করার সঙ্গে সঙ্গে তোমাকে যখন কবরে রাখা হবে, তোমাকে সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়াদাকৃত সেই জান্নাতের মেহমান বানানো হবে। দুনিয়াতে আসার পরে ঈমান আনলো, ঈমানের উপরে অটল ছিল, অবিচল ছিল। দুনিয়ার লোভ লালসা, ব্যবসা বাণিজ্য, চাকরি, রাজনীতি, নেতাগিরি সব কিছু অপেক্ষা করে ঈমানকে প্রাধান্য দিয়েছিল। ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে যাবে, জান্নাতের মেহমান যখন হবে, ওই ব্যক্তির সামনে যখন মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে, বিভৎস চেহারার মালাকুল মউতকে যখন সে দেখবে, দেখার পরে সে যখন ভয় পেয়ে যাবে, একজন নূরের তৈরি ফেরেশতা কানে কানে এসে বলবে, আল্লাহর বান্দা, ভয় পেও না, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে মেসেজ দিয়ে গেলাম, সামান্য সময় মৃত্যু যন্ত্রণাটা ভোগ করো, জানটা কবজ হয়ে গেলে পরেই ওই আরশে আজিমের মালিক তোমার পিতা আদম আলাইহিস সালামের সেই জান্নাত ওয়ারিস সূত্রে আল্লাহ পাক তোমাকে মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মুমূর্ষ ব্যক্তি মুস্কি হাসি দেয়। কি দেয়? এই মুস্কি হাসি গোসল, কাফন দাফন, অবরস্ত করা, সর্ব অবস্থায় ওই ব্যক্তির মুখের মধ্যে বাঁকা মুস্কি হাসি লেগে থাকে। দেখছেন এরকম লাশ? দেখছেন নি? তার মানে কি, আল্লাহর কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী ওই ব্যক্তিটা সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান। এবার আসুন, এই দুনিয়াতে আসার পর কোথায় রুহের জগৎ, কোথায় মায়ের গর্ভ, ওই সমস্ত জগতের কথা তো আমাদের মনেই নাই, ভুলে গেছি। এক জায়গা থেকে আরেক জায়গায় যদি চলে যাই, যে জায়গায় ছিলাম 10 বছর, ওখান থেকে আরেক জায়গায় যায় যদি 10 বছর থাকি, আগের কথা ভুলে যাই, যাই কিনা? সৌদি আরব ছিলেন 10 বছর, সৌদি আরব কাজ করলেন, বাংলাদেশে আসছেন 10 বছর হলো। 10 বছরে সৌদি আরবের অনেক কিছুই মনে থাকে না। দেশ ভিন্ন, আবহাওয়া ভিন্ন, বন্ধু বান্ধব ভিন্ন। কিন্তু আমরা এমন একটা জগতে ছিলাম, ওই রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যে ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদা দুনিয়াতে আসার পরে কয়জনের মনে থাকবে বলেন? মনে থাকার কথা? মনে থাকার কথা? মনে থাকার কথা না। কারণ আমাদের যদি কঠিন একটা জ্বর হয়, অসুখ হয়, মেমোরি লস হয়ে যাওয়ার পরে আমরা আগের 10 বছরের, আগের 5 বছরের আগের স্মৃতিচারণ করতে পারি না। তাহলে দুইটা জগৎ পার হয়ে তৃতীয় জগৎ আলমে দুনিয়াতে আসলাম, এই রুহের জগতে আল্লাহর সামনে সাক্ষী দিয়েছিলাম, ওই সাক্ষীর কথা মনে থাকবে কেমনে? আর মানুষ মাত্রই তো ভুলে যাওয়ার অভ্যাস আছে, মানুষ মাত্রই ভুলে যায়, মানুষ মাত্রই ভুল হয়। এজন্য আল্লাহ পাক মানুষের উপরে ইহসান করলেন, দয়া করলেন, করুণা করলেন। দুনিয়াতে আসার পরে আমরা যেন সেই কথা, ওয়াদার কথা, আরমে আর রুহের জগতের কথা আমরা যেন দুনিয়াতে এসে ভুলে না যাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা পদ্ধতি দুনিয়াতে কায়েম করেছেন। এক নম্বরের পদ্ধতি হলো কিতাবুল্লাহ, আরেকটা পদ্ধতি হলো রিজালুল্লাহ। আল্লাহর কোরআনের মাধ্যমে আমরা সেই রুহের জগতের সেই ওয়াদার কথা আমরা স্মরণ করতে পারি কিনা? নবীরা আসছেন, মনোনীত বান্দারা, পুরুষরা দুনিয়াতে আসছেন, তারাও আমাদেরকে এই দুনিয়াতে আসার পরে আমাদেরকে তারা পরকাল সম্পর্কে, রুহের জগৎ সম্পর্কে, আলমে বরজখ সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, হাসর, মিজান, ফুলসিরাত, এই সব কিছু যে আমরা বলি শুনি, এগুলা পাইলাম কার কাছে? কোরআন হাদিসে পাইলাম। সুবহানাল্লাহ। আপনারা শ্রোতা বড় ভালো। এই যে আমরা হাসর হাসর করতেছি, হাসর শুনলাম কই, পাইলাম কই? দেখছি কোনোদিন? আমাদের বাপ দাদারা দেখছে? কোনো ভিডিও আমাদের কাছে আছে? কিন্তু কোরআন আমাদেরকে বলেছে, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন,
এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক মানুষের ভুলে যাওয়া জিনিসকে পুনরায় স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহর এই দুনিয়াতে কিতাব পাঠিয়েছেন যুগে যুগে। সর্বশেষ আল্লাহ পাক যেই কিতাবটা পাঠিয়েছেন সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আর সর্বশেষ যেই পয়গম্বর দুনিয়াতে আসলেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূল।